আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিঃশেষ। 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে লাল জুলাইয়ের কবিতায় 2025 অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল 24, 71, 52, হাঁটতে দেব না কখনো। এই আয়োজনে 24-এর গণ অভ্যুত্থানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত রচিত বাছাই করা কবিতাগুলো আবৃত্তি করেন দেশের প্রখ্যাত ও উদীয়মান আবৃত্তি শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার। বাংলাদেশ যতদিন থাকবে তাদের স্মরণ করা হবে শ্রদ্ধার সঙ্গে, তাদের স্মৃতিকেও মুছে ফেলতে পারবে না। 24 জুলাইয়ের বিপ্লব আমাদের অহংকারের অংশ। 24 শহীদরা আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্নেহের ছোট ভাই বা বড় ভাই বা আমার স্নেহের ছাত্র সমাজ। আমরা 24 জুলাইয়ের এই সংগ্রামকে ধারণ করি। তিনি আরো বলেন, এক শ্রেণীর মানুষ 71 আর 24-এর মধ্যে বিতর্ক তৈরি করছে। এটি সম্পূর্ণ অনাহুত ও অশ্রদ্ধার প্রদর্শন। আজকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা একটি বিতর্ক এনেছেন 71 না 24। এই বিতর্ক অনাহুত, এই বিতর্ক বিভাজনের, এই বিতর্ক আজকের বাংলাদেশ গড়ে তোলার পিছনে 52 শহীদদের রফিক, শফিক, জব্বার, বরকতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করার শামিল। এই বিতর্ক 71-এ যারা মুক্তিযুদ্ধ করতে যে জীবন দিয়েছে, মা বোনরা সম্ভ্রম হারিয়েছেন, এদেশের মানুষ সর্বস্ব হারিয়েছে, যার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে, তাদের প্রতি এক ধরনের অশ্রদ্ধা করা। অন্য বক্তারা বলেন, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24 জুলাইয়ের আন্দোলনের বিরোধ নেই, তবে অনেক মূল্য দিয়ে অর্জিত 24-এর গণ অভ্যুত্থানের 1 বছর পর মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের যেসব বিষয়ে সংস্কার করা প্রয়োজন ছিল তা করতে তারা ব্যর্থ হয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন ও গণ অভ্যুত্থানে গুলি খেয়ে মুখের অবয়ব হারানো জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন। বিগত 16 বছর বাংলাদেশের তথাকথিত কবিরা, তথাকথিত শিল্পীরা, তথাকথিত আবৃত্তি শিল্পীরা কি ভূমিকা পালন করেছিল, তারা দেশ এবং জনগণের পক্ষে কতটুকু দাঁড়িয়েছিল। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, শেখ হাসিনার আমলের 16 বছরে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো পরিণত হয়েছিল ক্যাডারদের সংগঠনে। তারা দখলের রাজনীতি করেছেন, দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছেন। সাধারণ সংস্কৃতি কর্মী ও শিল্পী সমাজের এই আয়োজনের আলোচনা পর্ব পরিচালনা করেন বরেণ্য আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। এ ভূখণ্ডের মানুষের বৈষম্যহীন অধিকার আদায়ের সংগ্রাম হাজার বছরের। অনুষ্ঠানের শুরুতে একেএম শামসুদ্দোহা পাটোয়ারির নির্দেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতাটির বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় দেশের এক ঝাঁক উদীয়মান আবৃত্তি শিল্পী। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয় লাল জুলাইয়ের কবিতা 2025। শেখ সাদি মার্জান, দীপ্ত সংবাদ।